বিসমিল্লাহির রহমানির রহিম। স্বেচ্ছাসেবক দল দুর্গাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই স্বেচ্ছাসেবক দলের একটি কর্মী সভা আয়োজন করার জন্য। পাশাপাশি হতাশও হচ্ছি যে তাদের হয়তো ত্রুটিপূর্ণ অ্যাক্টিভিটিসের কারণে বিএনপির সমাবেশে যে যত লোক আসার কথা সেটি তারা আনতে পারে না। সম্মানিত নেতৃবৃন্দ, আমি দেখেছি উলিপুর উপজেলার স্বেচ্ছাসেবক দল তারা 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় তাদের এই কর্মী সভা আয়োজন করেছে। তার ধারাবাহিকতায় আজকের এই দুর্গাপুরে তাদের কর্মী সভা। আমি তাদেরকে অভিনন্দন জানাই। উলিপুর উপজেলার স্বেচ্ছাসেবক দল যেভাবে সুসংগঠিত হয়ে কাজ করে যাচ্ছে এটি বিএনপির জন্য অত্যন্ত একটি ফলপ্রসূ বিষয়। তারা প্রতিটি ইউনিয়নে তাদের দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে, তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা বিএনপির জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই জন্য আমি তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বিভিন্ন ইউনিয়নের প্রোগ্রাম দেখেছি, তারা অত্যন্ত সফলভাবে প্রোগ্রাম করেছে, কিন্তু তাদের উচিত ছিল, আমার মনে হয় যতটুকু, তারা আমাদেরকে বিষয়টা একটু যদি সিরিয়াসলি বলতো, তাহলে আমরা যদি একটু নার্সিং করতাম তাহলে এই সমাবেশটা অত্যন্ত সফল হতো। যাই হোক, আগামী দিন আছে, সামনে নির্বাচন 2026, 17 বছরের পর কাঙ্ক্ষিত একটি দিন শুনতেছি, সেটা 12ই ফেব্রুয়ারি 2026। মনে রাখতে হবে, এটা আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি বিষয়। এটিকে ফলপ্রসূ করার জন্য আমাদেরকে স্ব স্থান থেকে কাজ করে যেতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, এই নির্বাচন আমাদের জন্য সহজ নির্বাচন নয়, এটি তারেক রহমানও বলেছেন, এটি মাথায় রাখতে হবে। আর সেই নির্বাচন খুব বেশি দূরে নয়। বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের মতো এই স্বেচ্ছাসেবক দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ আছেন। আমরা মূলদল করি, আমরা প্রত্যাশা করি আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের অগ্রণী ভূমিকা প্রয়োজন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এখানে জেলা নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা নেতৃবৃন্দ আছেন, তারা যখনই একটি কমিটি তাদের বিবেচনা খাটিয়ে সার্ভ করবেন, প্রকাশ করবেন, আমরা এই কমিটিকে সাথে নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ড সুসংগঠিত করে একটি দুর্গাপুর ইউনিয়নকে স্বেচ্ছাসেবক দলের একটি ভালো অবস্থান তৈরি করে দিতে পারব বলে আমি মনে করি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ছাত্রদল, যুবদল দুর্গাপুর ইউনিয়নে সুন্দরভাবে সুসজ্জিত। একটি ওলামা দলও রিসেন্টলি তারা কমিটি দিয়েছে, তাদেরও কাজ অব্যাহত আছে। আমি আপনাদেরকে বলতে চাই, নীতি নির্ধারক মহল তাদের বিবেচনা খাটিয়ে যে কমিটি আপনাদের মাঝে দেবেন, আপনারা সকলেই সেই কমিটিকে মেনে নিয়ে কাঁধে কাঁধ মিলে এই দলটিকে প্রতিষ্ঠিত করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমি এ প্রত্যয় ব্যক্ত করছি
আপনাদের সহযোগিতার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। মূলদল আপনাদের পাশে আছে, আপনারা আমাদেরকে অনুসরণ করে আমাদের হাতকে শক্তিশালী রাজনীতি করার জন্য এগিয়ে আসবেন, এটাই আজকের দিনে আমার প্রত্যাশা। যাই হোক, সামনে আমাদের কঠিন দিন, সামনে হয়তো সামনের মাসে নভেম্বরেই আমরা আমাদের প্রার্থিতা পাব, তফসিল ঘোষণা হবে, এরকম অনেক মিটিং হবে। আপনারা তো আসবেনই, পাশাপাশি আমাদের যে নেতৃবৃন্দগুলো আছে তাদেরকে ওই সব মিটিংয়ে একত্রিত করবেন। আমরা আগামী দিন ধানের শীষ বিজয় নিশ্চিত করার জন্য কাজ করে যাব। সেই সাথে আজকের এই সমাবেশে আপনাদের উপস্থিতি, শ্রম, মেধা এবং প্রজ্ঞা দেওয়ার জন্য সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনিসুল ভাইকে।